বিপি কত হলে সেটা ফল্টের পরে ওষুধ খাওয়া যায়। মানে সুগার কত হলে আপনি ওষুধ খাওয়া শুরু করবেন, তাই তো? এবং সুগার ছিল, মানে সুগার ফল্ট হয়েছিল। আচ্ছা, সিবিসি রিপোর্ট এসেছিল। আচ্ছা 40। আচ্ছা, তারপরে ওখানে ফার্স্ট এডের করার পরে ডাক্তার বলেছিলেন যে সুগার 200 উপরে হলে 200টা জানতো। ঠিক আছে, ঠিক আছে। দেখলেন তো ইন্ট্রোডাক্টরি ভিডিওটা? হ্যাঁ, পেশেন্টরা যারা আমাদের কাছে আসে খুব সঙ্গত কোশ্চেন করেন। সেই কোশ্চেনগুলো অনেকেই আমরা হেসে উড়িয়ে দিই, কিন্তু আমি একবার পেশেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলাম যে ডাক্তারবাবু কখন আমি ডায়াবেটিক, কখন আমি হাইপারটেনসিভ, আর কখন আমি তো থাইরয়েডের ওষুধ খেয়ে থাইরয়েড তো নর্মাল হয়ে গেছে, তাহলে থাইরয়েড ওষুধ খাওয়ার নিশ্চয়ই আর দরকার নেই। এই তিনটে কোশ্চেন খুব কমনলি আমাদের কাছে আসে। তবে একটা একটা করে শুনি, চলুন মানে ডিকোড করি। তো ফার্স্ট হচ্ছে কি যে সুগার বেশি থাকলেই কি আমরা ডায়াবেটিক? তার কিছুদিন পরে তো রিপোর্ট করেছি সুগার নর্মাল, দু জায়গায় দুরকম রিপোর্ট। তাহলে কি রিপোর্টটা ভুল আছে? আমার কি ল্যাবরেটরিটা ভুল? তো ভালো করে বলি যে ডায়াবেটিক বলার জন্য বেসিক্যালি তিনটে ক্রাইটেরিয়া লাগে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া ফাস্টিং ব্লাড সুগার যেটা আছে সেটা আপনার 126-এর বেশি হতে হবে অ্যাটলিস্ট 2 অকেশন, যেটা আমরা মেনে চলি। আর পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার হতে হবে মোর দেন 200, অথবা যদি র্যান্ডম ব্লাড সুগার যদি করতে হয় তাহলে সেটা হবে হচ্ছে মোর দেন 200 উইথ সিমটম, লেথার্জি, কাজ করতে ইচ্ছে করছে না, বারবার খিদে পাচ্ছে, বারবার জল তেষ্টা পাচ্ছে, বারবার ইউরিন হচ্ছে, এই সিমটম গুলো যদি থাকে এবং র্যান্ডম ব্লাড সুগার মোর দেন 200 থাকে, তার মানে হচ্ছে আপনার সুগার ধরেছে, হয়ে গেল। অথবা আরেকটা যে সিঙ্গেল HbA1c যদি মোর দেন 6.5 থাকে তাহলে আপনি ডায়াবেটিক। এটা 1 নম্বর হয়ে গেল। সেকেন্ড, কখন আমি হাইপারটেনসিভ, যে ডাক্তারবাবু মানে মেজরিটি পেশেন্ট বলে, তো আমাদের তো ক্লিনিকে তো আরো বেশি বলে। SSKM জিএন ক্লিনিকে তো আগের সপ্তাহে একটা ভিডিও যেটা আমি বললাম সেটা আমি দেখালাম আপনাদেরকে। তো উনি যেটা বলে ওরা যে আমার তো বিপি বাড়িতে মাপি সব নর্মাল থাকে, আপনাদের এই ওপিডিতে এসে বা আপনার ডাক্তারবাবুর কাছে এসে বিপি বেড়ে যায়, তাহলে তো বিপি নর্মাল থাকে, এত বিপি তো আমার নয়। তো সত্যি কথা। তো ইউজুয়ালি তো নর্মোটেনসিভকে আমরা বলি সিস্টোলিক বাই ডায়াস্টোলিক লেস দেন 120/80, এটাকে আমরা নর্মোটেনসিভ বলি। আর হাইপারটেনসিভ মোর দেন 140/90, দুটো সেপারেট অকেশনে দেখা হয়েছে এবং বিপি মাপারও কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মটা না হয় আমরা পরে বলবো। তো বিপি যদি আমরা মাপি এবং মোর দেন 140/90 থাকে এবং সেটা যদি দুবার সেপারেট অকেশনও হয়েছে তাহলে কিন্তু আমরা হাইপারটেনসিভ, এবং আমরা প্রথমে সেটাকে কমব্যাট করার জন্য যদি আর কোনো কমোরবিডিটিস না থাকে তাহলে লাইফস্টাইল মডিফিকেশন দেখবো। অ্যাংজাইটি, কাজের চাপ 1 নম্বর, 2 নম্বর ঠিকঠাক ঘুম না হওয়া, 3 নম্বর হচ্ছে আনহেলদি ডায়েট, 4 নম্বর হচ্ছে লো পটাশিয়াম ডায়েট, 5 নম্বর হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, 6 নম্বর হচ্ছে কিছু ড্রাগ, যেমন যদি কোনো স্টেরয়েড চলে, নেজাল ডিকনজেস্টেন্ট চলে বা ওসিপি চলে। তো তারপর জেনেটিক্যাল, ফ্যামিলিয়াল, খাবারে অত্যাধিক লবণ খাওয়া, ঠিক আছে, পেশেন্টরা বলে আমরা তো ভেজে লবণ খাই যায়। তাছাড়া কিছু রোগ থাকলে প্রেশার বাড়ে, যেমন হচ্ছে থাইরয়েড রোগ, হাইপো বা হাইপার দুটোতেই হতে পারে, অথবা সিকেটি, তাতে প্রেশার বাড়ে। প্রেশার চেক করা খুব ইম্পর্টেন্ট। বাড়িতে একটা প্রেশারের অটোমেটিক মেশিন রেখে দিন না, 800-900 টাকায় পাওয়া যায়, মাঝে মাঝে চেক করবেন, কোথাও যাওয়ার দরকার নেই, খুব ইম্পর্টেন্ট। যদি পারসিস্টেন্টলি বিপি হাই থাকে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে প্রথমে ওষুধ নয়, প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন, এই যেগুলো বললাম সেগুলো করে দেখবেন। তারপরে যদি কন্ট্রোল না হয় তাহলে দেখা যাবে। অবশ্যই মনে রাখতে হবে সেই পেশেন্টের যেন কোনো অতিরিক্ত কোমরবিডিটিস না থাকে, তাই না? আরেকটা হচ্ছে ওবেসিটি লাইফস্টাইল। যা হোক, আরেকটা কমপ্লেন থাকে যে স্যার থাইরয়েড ছিল, থাইরয়েডের ওষুধ খাচ্ছি, 4 মাস তো খেয়ে নিলাম, এখন তো নর্মাল হয়ে গেছে, ডাক্তারবাবু বন্ধ করছেন না কেন বলুন তো, কি ব্যাপার? স্যার যেটা বলার সেটা হচ্ছে যে থাইরয়েডের ওষুধ খেয়ে আপনার থাইরয়েডটা নর্মাল রয়েছে, যেই বন্ধ করবেন আবার সিমটম গুলো চলে আসবে। কাইন্ডলি খাওয়া মারবেন না, ডাক্তারবাবু যেরকম ভাবে বলেছে সেরকম ভাবে চলবেন, তাহলে ভালো থাকবেন। মনে রাখবেন এই রোগগুলো, প্রেশার, সুগার, থাইরয়েড, এগুলো মাল্টি সিস্টেম এফেক্ট করে। পা থেকে পায়ের একদম চুল থেকে নখ অব্দি সবকিছু ধরে কিন্তু এগুলো, এরা বোঝা গেল। এবং একবার সিমটম ধরতে শুরু করলে আপনাকে কিন্তু নর্মাল ডেইলি লাইফ আপনি লিড করতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চলবেন, ঘুরবেন, অসুবিধা কি আছে? ঠিক আছে, আজকে এই অবধি, নমস্কার।